একই উঠানে মসজিদ ও মন্দির, এক পাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে আল্লাহ তাআলার জিকির। এভাবেই ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মীয় উপাসনালয়। এক পাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ। ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকার পুরানবাজার জামে মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির। এই সম্প্রীতির নিদর্শন মন্দির ও মসজিদ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূত এই মন্দির ও মসজিদ পরিদর্শনে এসেছিলেন। একই সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মন্দিরে পূজা অর্চনা করেন, আর মুসলমান সম্প্রদায়ের মানুষজন মসজিদে নামাজ আদায় করেন। মসজিদে নামাজ আদায়ের সময় মন্দিরে বন্ধ রাখা হয় বাদ্যযন্ত্র বাজানো। ৮০ বছর ধরে একই আঙিনায় মন্দির ও মসজিদে পৃথক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মচর্চা করে আসছেন, কিন্তু কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সৃষ্টি হয়নি কোনো বিবাদ। একই আঙ্গিনায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলে আসছে। তো যথাসময় যার যার ধর্মের কাজ পালন করে আসতেছে। হিন্দু সম্প্রদায় ওনারা ওনাদের ধর্মের কাজ করে, আমরা মসজিদে আজান নামাজ যথাসময় হচ্ছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্মের কাজ যথাসময় পালন করে আসছে। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব প্রতিহিংসা নেই। ওরা যখন নামাজ পড়ে আজান দেয় তখন আমাদের বাদ্যযন্ত্র বন্ধ থাকে। আমাদের দুজনার পরস্পর অনেক সুন্দর গভীর সম্পর্ক। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই। সবাই সবাইকেই খুব ভালোভাবেই ভালোবাসি। পুরান ঢাকা থেকে আসা দর্শনার্থী মিনহাজুর রহমান, কমর উদ্দিন ও কমল চন্দ্র রায় বলেন, তারা একই আঙিনায় মসজিদ মন্দিরের কথা শুনে তা দেখতে ছুটে এসেছেন। দেখে তারা মুগ্ধ। কয়েক যুগ ধরে একই আঙিনায় দুটি পৃথক ধর্মের পৃথক দুটি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কোনোদিনই কোনো ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির কোনো ঘাটতি হয়নি। এটি সত্যিই বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। আমাদের এখানে হলো কোনো ভেদাভেদ নাই। আমাদের এখানে আমাদের যখন নামাজ কালাম শুরু হয় তাদের ওদের ঝালমুল সব বন্ধ হয়ে থাকে। আমাদের এখানে কোনো কিছু সমস্যা ইনশাল্লাহ নেই। তো ওনাদের কার্যক্রমের সময় আমরা কোনো ডিস্টার্ব করি না, কোনো সমস্যার সৃষ্টি করি না। আমরা যখন নামাজ কালাম করি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, আমাদের কোনো সমস্যা তারা করে না। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে মিল মহব্বতে আমরা এই এলাকায় বসবাস করতেছি। যার যার ধর্ম শেষে সুন্দরভাবে পালন করতেছি। আমাদের এখানে কোনো সংঘাত নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। কালীবাড়ি মন্দিরের পুরোহিত শ্রী সুমন কুমার চক্রবর্তী জানান, এই মন্দিরটি 1836 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার নামকরণও করা হয় কালীবাড়ি। পরে এখানে বাজার গড়ে উঠলে বাজারের ব্যবসায়ী ও শহরের ধর্মপ্রাণ মুসলমানরা মন্দিরের দেয়াল ঘেঁষে প্রতিষ্ঠা করেন পুরান বাজার জামে মসজিদ। সেই থেকে এক উঠানে চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কার্যক্রম। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি। আমাদের পার্শ্ববর্তী মসজিদ মন্দির একসঙ্গে এক প্রাঙ্গণেই আছে। ওরা যখন নামাজ পড়ে আজান দেয় তখন আমাদের বাদ্যযন্ত্র বন্ধ থাকে। আমাদের দুজনার পরস্পর অনেক সুন্দর গভীর সম্পর্ক। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই। সবাই সবাইকেই খুব ভালোভাবেই ভালোবাসি। কালীবাড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম দুলাল বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মন্দিরে নির্বিঘ্নে ধর্মচর্চা করতে তারা সবসময় সহযোগিতা করে থাকেন। দীর্ঘদিন এই মসজিদ মন্দির একই উঠানে আঙিনায় দুই ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ চলে আসছে, কিন্তু এখানে কোনোদিনই মুসলমান হিন্দুর মধ্যে কোনোদিন কোনো সংঘর্ষ হয়নি, সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিরাজ করছে। তাদের যখন ধর্ম পালন হয় তখন আমরা তাদেরকে, এবং আমাদের যখন মসজিদ আজান হয় তাদের হিন্দুদের যে ক্রিয়াকলাপ আছে সব বন্ধ রাখে। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি কোনো কিছুই নাই। আমরা সুন্দর সম্পর্ক নিয়ে আমাদের দুই ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের কাজ উদযাপন করে আসছি। ইনশাআল্লাহ আগামীতে যতদিন এই এলাকার মানুষ আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, কোনোদিনও এটা নিয়ে কোনো
কুসংস্কারে পা দেওয়া হয়নি। এখনও আগামীতে আমাদের বিশ্বাস আগামীতে এখানে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমাদের পার্শ্ববর্তী মসজিদ মন্দির একসঙ্গে এক প্রাঙ্গণেই আছে। ওরা যখন নামাজ পড়ে আজান দেয় তখন আমাদের বাদ্যযন্ত্র বন্ধ থাকে। আমাদের দুজনার পরস্পর অনেক সুন্দর গভীর সম্পর্ক। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই। সবাই সবাইকেই খুব ভালোভাবেই ভালোবাসি। আর আমরা যখন পূজা করি তখন পূজার বেগেই পূজা চলে। যখন নামাজ হয় তখন আমরা বাদ্যযন্ত্র কোনো রকমভাবেই বাজাই না। আবার যখন নামাজ শেষ হয় তখন আমরা কি বাদ্যযন্ত্র দিয়ে মায়ের পূজা করি। আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিচ্ছু নাই। বা ওরা যে আমাদেরকে নিয়ে একটা টিটকারিমূলক বা কথা বলবে বা আমরা বলবো এইরকম কোনো কিছু তাদের সঙ্গে নাই। এই এলাকায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, একটি মসজিদ এবং মন্দির। একই আঙ্গিনায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলে আসছে। তো যথাসময় যার যার ধর্মের কাজ পালন করে আসতেছে। হিন্দু সম্প্রদায় ওনারা ওনাদের ধর্মের কাজ করে, আমরা মসজিদে আজান নামাজ যথাসময় হচ্ছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্মের কাজ যথাসময় পালন করে আসছে। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব প্রতিহিংসা নেই। আজকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি এই মসজিদে প্রায় 33 বছর ধরে এই মসজিদের খেদমতে আছি সানি ইমাম হিসাবে। তো আমার জানা মতে আজ পর্যন্ত আমাদের এই মসজিদ মন্দিরে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে যে যার যার ধর্মের কাজ করতেছে, আজ পর্যন্ত আমরা দেখিনি এই দুই ধর্মের মধ্যে কোনো প্রতিহিংসা বা বিচ্ছেদ এই ধরনের কোনো ঘটনায় আমাদের মাঝে ঘটেনি, আমরা দেখিনি। সম্প্রদায় সম্প্রীতির অনন্য নিদর্শন লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী পুরানবাজার জামে মসজিদ এবং কালীবাড়ি মন্দির। একই মাটি একই আঙ্গিনায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। শত বছরের ঐতিহ্য আমাদের লালমনিরহাট জেলায়। এখানে দুটি ভিন্ন ধর্মীয় সম্প্রদায় আমরা এই এলাকায় বসবাস করি। মসজিদে আমাদের নামাজ হয়, অন্যান্য ইবাদতবন্দি আমরা করি যথানিয়মে। পাশাপাশি পাশে যে মন্দির আছে, মন্দিরে এখানে আমাদের ধর্মীয় সকল কার্যক্রম পরিচালনা করে সাধারণভাবেই। তো ওনাদের কার্যক্রমের সময় আমরা কোনো ডিস্টার্ব করি না, কোনো সমস্যার সৃষ্টি করি না। আমরা যখন নামাজ কালাম করি, অন্যান্য ইবাদতবন্দি করি, আমাদের কোনো সমস্যা তারা করে না। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে পুরো মিল মহব্বতে আমরা এই এলাকায় বসবাস করতেছি। যার যার ধর্ম শেষে সুন্দরভাবে পালন করতেছি। আমাদের এখানে কোনো সংঘাত নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, কোনো সমস্যা যেন কখনো সৃষ্টি না হয় এদিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। দুই ধর্মই আমরা এখানে স্বাধীনভাবে সুন্দরভাবে আমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে আসি। আমাদের এখানে হলো কোনো ভেদাভেদ নাই। আমাদের এখানে আমাদের যখন নামাজ কালাম শুরু হয় তাদের ওদের ঝালমুড়ি সব বন্ধ হয়ে থাকে। আমাদের এখানে কোনো কিছু সমস্যা ইনশাল্লাহ নেই। যখন ওদের পূজা হয়, ওরা যখন পূজা হয় তখন আমাদের এই নামাজ কালাম বেড়ে আমরা চলে যাই, ওরা পূজা করে। আমাদের এখানে কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। ওদের কাজ ওদের কাজ, আমাদের ধর্ম আমার কাছে কাজ করতে।